আসসালামু আলাইকুম। 28 এপ্রিল 1988 সাল, আনুমানিক দুপুরে 1টা বাজে। আকাশে আলোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243 উড়ান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আকাশটাও ছিল ভালো রঙিন, আবহাওয়া ঠিকঠাক, প্রায় সবাই আসছিল এখানে ছুটি কাটাতে। হাওয়াইকে যদি আপনারা না জানেন, তবে এটা একটা গ্রুপ অফ আইল্যান্ডস, আমেরিকার একটা অংশ, যার রাজধানী হনুলুলু। সাধারণত ফ্লাইটটা হিলু থেকে হনুলুলুতে যাচ্ছিল। এর দূরত্ব কিন্তু বেশি না, মাত্র 35 মিনিটের। এই আলোহা এয়ারলাইন্স একটা হলো লোকাল এয়ারলাইন্স, যা আলাদা আলাদা আইল্যান্ডকে একসাথে যুক্ত করে। কারণ কি, এদের মধ্যে দূরত্ব যেহেতু অনেক কম, সেহেতু প্লেনটি সকাল থেকে 8 বার উড়াল দিয়েছে এবং 3 আলাদা আলাদা রাউন্ড ট্রিপে গেছিল। এটা এমনকি কোনো অসাধারণ কথা না, এটা প্লেনের জন্য সাধারণ একটি বিষয়। সবকিছু যেমন চলা উচিত ছিল সেরকম স্বাভাবিকই চলছিল। সাধারণভাবে বোর্ডিং পাস কালেক্ট করে সব প্লেনে উঠে পড়েছিল। ঠিক 1:25 মিনিটে প্লেনটি উড়াল দেয় তার গন্তব্যে। এতগুলোর ভিতরে জাস্ট একটাই সেদিন অস্বাভাবিক কাণ্ড ঘটে। এতগুলো প্যাসেঞ্জারের মধ্যে জাস্ট একটা প্যাসেঞ্জার গেট দিয়ে ওঠার সময়তে খেয়াল করলো যে প্লেনের যে একটা বডি হয় তা আলাদা আলাদা সিটে বিভক্ত হয়ে থাকে, যা রিবিটের সাথে অ্যাটাচ হয়। কিন্তু সে প্যাসেঞ্জার কাউকে কিছু বলেনি, কারণ কি সমস্যা হবে, এত বড় প্লেন, এক জায়গাতে অল্প একটু ফাটল হলে তো কোনো সমস্যা নাই। আর যদি কোনো সমস্যাও হতো তাহলে এখানকার লোক হয়তো বা এটা নোটিশ করতো। সে ভেবেছিল হয়তো বা এটা কোনো ছোটোখাটো ফাটল, এতে কোনো বড় সমস্যা হবে না। কিন্তু এই ছোট্ট একটা সমস্যা যে এত বড় প্রবলেম সৃষ্টি করবে সেটা কারো জানা ছিল না। প্লেনের উড়াল দেওয়ার 10-15 মিনিটের মধ্যে প্লেনের ক্রু মেম্বার ট্রলি নিয়ে আসে এবং প্যাসেঞ্জারদের ড্রিঙ্ক সার্ভ করে। সিট বেল্ট সাইন এখনো হটেনি। সাধারণত এই সাইন তখনই হটে যখন সে তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, যা 24,000 ফিট। ফ্লাইটের 3 এয়ার হোস্টেস ছিল যারা সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছিল। আর প্লেনটি উড়াল দেওয়ার ঠিক 20 মিনিট পর এই ফ্লাইট 24,000 উচ্চতায় তার নির্দিষ্ট একটি উচ্চতাতে চলে আসে। আর যখনই 24,000 ফিট উচ্চতায় পৌঁছায়, প্লেনে এক বড় ধামাকা হয়। সকল প্যাসেঞ্জার ধামাকার এক বড় আওয়াজ শুনতে পায় এবং হঠাৎ শ্বাস নিতে পিছনে সবার অসুবিধা হয়। আর চারিদিকে পিছনকার জিনিস যত সমস্ত থাকে সবকিছু এদিক ওদিক ছিটাছিটি হতে লাগে, যা একটা মহা কনফিউশন। আসলে হচ্ছেটা কি? কিছু প্যাসেঞ্জার তার আশেপাশে দেখে তো দেখতে পাচ্ছে প্লেনের ওপরকার ছাদ নাই, উপরে তারা খোলা আকাশ দেখতে পাচ্ছে। হয়েছে কি বন্ধুরা, প্লেনের সামনেকার দিকের 35 স্কোয়ার ফিটের কিছু অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে আকাশে উড়ে যাচ্ছে। এটা তো কেবল শুরু, সম্পূর্ণ কাহিনী তো পড়ে আছে। পরবর্তী গল্পটুকু শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।